যারা মুচমুচে ডাল পেঁয়াজু খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই রেসিপিটি। আজকের এই ডাল পেঁয়াজুটা আমি খেসারি ডাল দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে মসুর ডালটাকেও অ্যাড করে দিতে পারেন, কিন্তু খেসারি ডাল দিয়ে এই পেঁয়াজুটা তৈরি করলে অনেক মুচমুচে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে নিচ্ছি এখান থেকে 2 কাপ পরিমাণ খেসারি ডাল। আপনারা যদি চান এখানে 1 কাপ খেসারি ডাল এবং 1 কাপ মসুরি ডাল দুটো মিলেও কিন্তু এই পেঁয়াজুটাকে তৈরি করে নিতে পারেন। এবার ডালটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, তারপরে এই ডালটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার ডালটাকে ব্লেন্ড করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডারটা না থাকে তাহলে কিন্তু পাটাতে পিষে এটাকে তৈরি করে নিতে পারেন। এখানে নিয়েছি আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ, আর ডাল পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখানে নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, তাহলে পেঁয়াজটা সফট হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেস্ট করা ডাল। আর সবগুলো ডাল পেস্ট কিন্তু আমি এখানে অ্যাড করব না, কিছু আমি রেখে দিয়েছি, সেটা আমি অন্যদিন ভেজে নেব। অবশ্যই সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা দিলেও কিন্তু বড়াটা অনেক মুচমুচে হবে। এবার আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা একটু বেশি দেওয়ার জন্য। আরেকটি কথা, যে চাউলের গুঁড়াটা আমি এখানে অ্যাড করেছি সেটা কিন্তু পোলাও চাউলের গুঁড়া ছিল। আপনাদের হাতের কাছে যদি পোলাও চাউলের গুঁড়া না থাকে তাহলে যখন আপনারা ডালটা ভিজাবেন তখন ওইখানে পোলাও চাল থাকলে পোলাও চালটাকে অ্যাড করে দিতে পারেন। তারপরে দুটো মিক্স করে বেটে নিলেই হবে। এবার তেলটাকে ভালোভাবে গরম করে সেখান থেকে মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বড়াগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। আর বড়াগুলোকে দিয়ে চুলাটিকে মাঝারি আঁচে করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে কিন্তু বড়াগুলো ভিতরে কুক হবে না। বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে উঠিয়ে কিচেন টিস্যুর মধ্যে রেখে দিতে হবে, তাহলে যে এক্সট্রা তেল আছে সেটা চলে যাবে। আর এই বড়াটা আপনারা তৈরি করে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে পারেন, এটা মুচমুচেই থাকবে। বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে শব্দটা শুনেই বোঝা যাচ্ছে। যারা মুচমুচে পেঁয়াজু খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। বড়াগুলো উপরে থাকবে ক্রিস্পি এবং ভিতরে থাকবে সফট। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।